ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। তো আমি আজকে একটা ছোট ভিডিও নিয়ে চলে আসলাম। অনেক ছোট ভিডিও, তোমরা ভালোবেসে স্কিপ না করে দেখে নিও, তোমাদের আশা করছি খুবই ভালো লাগবে। তো ভিডিওটা হচ্ছে পিসি সরকার তখন বেঁচে নেই, ওনারই শেখা, ওনার থেকেই শেখা জাদু। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আর দেখার আগে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন হয়েছে, পারলে একটু শেয়ার করে দিও। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো এই দেখো পিসি সরকারের এটা নতুন ভিডিও, পিসি সরকারের থেকে শেখা, খুবই দারুণ। কি নাম তোমার? প্রেম? ভালোবাসা না তো? ভালোবাসা না, শুধু প্রেম। ঠিক আছে, এখানে তোমাকে বসিয়ে আমি একটা ছোট্ট একটা ম্যাজিক দেখাবো। ভয় লাগছে না তো আমাকে দেখে? কটা ফেললাম? 6টা তাস ফেললাম। তাহলে হাতে কটা থাকবে? এটাও তো একটা প্রশ্ন, তাই না? তাহলে হাতে কটা আছে? 6টা তাস বললো, 6টা তাস ফেলে দিয়েছি, তাহলে হাতেরটা গুনে দেখি। আবার 6টা আসছে, আবার কাউন্ট করছি।
এটা কোনো সময় মানে শেষ হয় না। তো এই ম্যাজিকটা আমি আমার গুরুদেব পিসি সরকারের কাছ থেকে এই খেলাটা শিখেছিলাম। খুব সুন্দর খেলা। তো এই খেলাটা আমি যেখানেই যাই না কেন এই খেলাটা আমি দেখাবই। খুব আমার ফেভারিট খেলা এই খেলাটা, যে কোনো সময় কাজ শেষ হয় না। তো যাই হোক, অনেক কথা বললাম, কথার মাঝখানে মাঝখানে খেলাগুলো হয়ে যাচ্ছে। দেখায় একবার এই খেলাটা, কালকে একবার দেখিয়েছিলাম, তো সবাই তো ছিল না, আজকে অনেকে এসছে নতুন নতুন, তো তাদেরকে খেলাটা দেখায়। হ্যালো, আচ্ছা, আমার কাছে কিছু কার্ড রয়েছে, হ্যাঁ কিছু কার্ড রয়েছে আমার কাছে। তো ম্যাজিক সম্বন্ধে বলিনি। ম্যাজিকটা আমি শিখেছিলাম যখন ওই যে ওর মতো চেন খোলা ছিল, সেই টাইমে আমি শিখেছিলাম। তার মানে খুব ছোটো অবস্থায় শিখেছি। তো পিসি সরকার নাম শুনেছেন? ওনার কাছ থেকে এই ম্যাজিকটা শেখা আমার। তো তখন আমি প্রত্যেক দিন যেতাম, স্যারকে জ্বালাতাম, স্যার আমি ম্যাজিক শিখবো। বলে তুই বাড়ি যা, প্যান্ট পরাকে ঠিক মতো শেখ, তারপরে ম্যাজিক শিখবি। তো আমি তো মানে মনে মনে আমার চিন্তাধারা না, ম্যাজিক শিখবই আমি, যে করেই হোক। প্রত্যেক দিনে স্যার, হ্যাঁ কী হয়েছে রে, তুই কেন এসছিস? আমি ম্যাজিক শিখবো। এই তোর ম্যাজিক ছাড়া অন্য কিছু নেই, পড়াশোনা নেই? তাহলে হ্যাঁ সবই আছে স্যার, ম্যাজিকটাই নেই শুধু লাইফে। যেহেতু ছোটো, ওর থেকেও ছোটো ছিলাম, প্যান্ট পরাও শেখেনি তখন। তো নিয়ে আসছি, হট করে হাত থেকে পড়ে যাচ্ছে। তো স্যার বলছে যে তুই কাঠ ধরা শিখিস নি? আমি বলছি না স্যার, ধরা তো শিখেছি, কিন্তু হাত আমার ছোটো, কী করবো আমি, হাত থেকে পড়ে যাচ্ছে। বলছে ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে তুই ম্যাজিক হবি, ম্যাজিক ম্যাজিক শিখবি না? আমি বললাম হ্যাঁ। তো এক কাজ কর, তো যখন ছোটো হাত, তুই এক কাজ কর, এখান থেকে 5-7টা তাস নে, বাদ বাকি তাসে রেখে দে। তো আমি চোখ বন্ধ করে কিছু তাস নিয়ে নিলাম। কতগুলো নিলাম? কতগুলো নিয়েছি? 5টা। আমি যদি বলি এক বেশি হয়েছে, নাহলে এক কম হয়েছে? এই তো বলে 7টা। আচ্ছা তাহলে গুনেই দেখছি। কটা হয়েছে? 7টা হয়েছে না? 7টা ঠিক বলেছে। তুমি বাংলার ক পেয়েছো? ঠিক আছে, তাহলে আমার হাতে 6টা তাস রয়েছে, তাই তো? তো স্যার তখন বলছে, ক্লাস এলকেজি না 1-এ পড়ি আমি তখন। তো স্যার বলছে 6 থেকে 3 মাইনাস করে দে, তাহলে কত থাকবে? তো স্যার, আমি চিন্তা ভাবনা করছি, স্যারের কাছে আমি বললাম যে আমি স্যার আমি ম্যাজিক শিখবো। স্যার তো আমাকে ম্যাথ শেখাতে বসে গেছে। আমি এটা ইজি কোয়েশ্চেন, এটা পারবো আমি। তো স্যার স্যার বলছে কী হলো রে তোর? আমি এই তো ফেলছি। কটা ফেলেছি? 3টে তাস ফেলে দিয়েছি। তাহলে হাতে কটা আছে আমার? 3টে আছে। তো স্যারকে বললাম স্যার 3টে আছে। ওই যে ওই দিন ওখান থেকে ওরকম আমার বন্ধু বান্ধব ছিল এরকম পোদ্দার, হ্যাঁ হ্যাঁ, পাশ থেকে মানে এবার ডালে ফোড়ন না দিলে আবার টেস্টি আসবে না, এটা একটা ব্যাপার। যাই হোক, তাহলে হাতে হাতে 3টে থাকবে আমার। তো স্যার বলছে এক কাজ কর, হাতের তাসটা গুনে দেখ কটা আছে। তাহলে ঠিক আছে, গুনে দেখছি, আপনারা একটু কাউন্ট করবেন, হ্যাঁ। তো এভাবে কিন্তু আমি একটু চমকে গেছিলাম। আমাকে জিজ্ঞেস করছে কি হয়েছে? আলা কিছু হয়নি। তো কি কি শিখলি? আলা স্যার এই তো এটাই শিখলাম যে 6টা তাস নিয়ে 3টে তাস ফেলে দাও, 3টে তাস থাকবে। তুমি তাহলে হাতে কটা আছে? আলা স্যার 6টা তাস আছে। ওই 3টে আরো কোথায় পেলি? আলা স্যার ওটা ম্যাজিক করে হলো। বলছে না তুই শিখিসনি। আমি বলছি হ্যাঁ স্যার শিখে গেছি। আপনি বলে দেখেন কটা তাস ফেলবো। বলছে তুই 3টে তাস আবার ফেলে দেখা আমাকে, আর তারপরে গুনে দেখাবি। 3টে তাস ফেলে দিলাম, স্যারকে কাউন্ট করে দেখাচ্ছি। একটু কাউন্ট সবাই মিলে একসাথে করবো। আবার 6টা তাস চলে আসছে। আচ্ছা দেখি ওই যে 4টে আর 5টে আর 7টে। হ্যাঁ বন্ধুরা, দেখেছো তোমরা পিসি সরকারের জাদু? তো যাই হোক, আমারও খুবই দারুণ লাগলো দেখে। তো আমরা কিছুক্ষণ দেখে আনন্দ করে এনজয় করে তারপর চলে যাচ্ছি বাড়ি। এই যে রাস্তা দিয়ে কিছু দৃশ্য তো তুলে তোমাদের দেখাচ্ছে, স্টেডিয়ামে, শিলিগুড়ি স্টেডিয়ামে ছবি। তো এ দেখো বান্ধবী আগে আগে যাচ্ছে, ও টোটো খুঁজে বেড়াচ্ছে। এই যে দুজনে বসে গেছি। তো আজকের মতো এখানেই বন্ধুরা, টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারকে ভালো রেখো। আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকো, বেল আইকনটা ক্লিক করে রেখে দিও, তাহলে আমার ভিডিও নোটিফিকেশন তোমাদের ফোনে চলে যাবে। টাটা।